হ্যালো বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। তোমরা কেউ স্কুলে আসতে পারছো না বলে আজকে আমি তোমাদের জন্যে ভয়েস চেঞ্জের ওপরে একটা লেসন নিয়ে এসেছি। তোমরা বাড়িতে বসে দেখলে পরে উপকৃত হবে। এই ভিডিওটা ক্লাস 7, 8, 9, 10 চারটে ক্লাসের স্টুডেন্টরাই দেখতে পারো। ভয়েস কাকে বলে? ভয়েস is that property of a verb which shows whether the subject is acting or is being acted upon. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়া আমাদের বলে দেয় কর্তা অর্থাৎ ডুয়ার কাজটি করছে না কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। যখন সাবজেক্ট নিজে কাজ করছে তখন ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। তার মানে when the subject or doer itself does the work, the verb in the sentence is in active voice আমরা বলি। আর when the subject or doer does not do the work itself but receives the result of the action or something has been done to it, the verb in the sentence is in the passive voice. এবার দেখা যাক দুটো সেন্টেন্স, যেরকম প্রথমটা রাম প্লেস ফুটবল। দ্বিতীয় সেন্টেন্সটা ফুটবল is played by রাম। প্রথম সেন্টেন্সটায় আমরা দেখতে পাচ্ছি কে কাজ করছে না রাম। রাম ফুটবল খেলছে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল, ফুটবল যেটা আগের সেন্টেন্সে অবজেক্ট ছিল সেটা এখন সাবজেক্ট হয়ে গেল। সামথিং ইজ ডান টু ইট, ফুটবল ইজ প্লেড বাই রাম। তাহলে প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি সাবজেক্ট নিজে কাজ করছে, তাহলে এটা ভার্বটা প্লেসটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি সামথিং ইজ ডান অপন দ্য সাবজেক্ট, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হলো যে সাবজেক্ট বা কর্তা যখন ভার্ব বা ক্রিয়া নিজেই সম্পন্ন করে তখন ভার্বটির স্বরূপ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন সাবজেক্ট নিজে ভার্ব বা ক্রিয়া সম্পন্ন না করে ক্রিয়ার ফলভোগ করে মাত্র, তখন ভার্বের স্বরূপ প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট তখন প্যাসিভ রিসিভিং পার্ট হয়ে যাচ্ছে। আরও কয়েকটা সেন্টেন্স আমরা দেখি। 3 নম্বর সেন্টেন্স দেখো, আই ডু দ্য ওয়ার্ক। আর দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তাহলে এখানে কাজটা কে করছে? সাবজেক্ট আই, তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। আর এখানে ওয়ার্ক করা হচ্ছে কার দ্বারা? না বাই মি, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস।
আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে যে রুলসগুলো মনে রাখবো সেগুলো হচ্ছে, প্রথমে অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ টেক্স দ্য পজিশন অফ দ্য সাবজেক্ট ইন প্যাসিভ। দেখো ফুটবলটা অবজেক্ট হিসেবে ছিল অ্যাক্টিভে, সেটা দেখো সাবজেক্ট হয়ে গেছে প্যাসিভ ভয়েসে। নিউ সাবজেক্ট ইজ ফলোড বাই হেল্পিং ভার্ব। দেখো ইজ দ্বারা বা হেল্পিং ভার্ব বি ভার্ব দিয়ে ফলোড হয়েছে, মানে নিউ সাবজেক্টের পরে সেটা বসছে। তারপরে প্রেজেন্ট টেন্সে আমরা এম, ইজ, আর এবং পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য নিউ সাবজেক্ট এই বি ভার্বটা কিন্তু বসবে। am, is, are, was, were is followed by the third form of the verb. Third form কি? past participle form of the verb. দেখো played past participle হচ্ছে played, played এসছে। তারপরে কি হবে? তারপরে বসবে by, by এর পরে নিউ অবজেক্ট, দেখো রাম যেটা আগে সাবজেক্ট ছিল সেটা বসছে। অ্যাক্টিভে অবজেক্ট, প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভে দেখো অবজেক্ট যেটা সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে। যখন আমরা এই ট্রান্সফরমেশনগুলো করব কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রপার নাউন বা কমন নাউনের সাবজেক্ট এবং অবজেক্টের একই রূপ থাকে, কিন্তু প্রোনাউনের অবজেক্টের রূপ পরিবর্তন করে বসাতে হবে। কীরকমভাবে পরিবর্তনটা হয় দেখা যাক। অ্যাক্টিভ দেখো সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্ট কি হবে? মি হয়ে যাবে। আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বিপরীত হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে আবার আই হয়ে যাবে। উই থাকলে আস হবে, উই থাকলে আস হবে, আর আবার বিপরীত করতে গেলে উই হয়ে যাবে। ইউ থাকলে ইউ হবে, এখানেও বিপরীত করতে গেলে ইউই বসবে। হি থাকলে হিম হবে, আবার বিপরীত করতে গেলে হি হয়ে যাবে। দে হলে দেম হয়ে যাবে, বিপরীত করতে গেলে আবার দে হয়ে যাবে। শি থাকলে হার হবে, আবার বিপরীত করতে গেলে সি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এইভাবেই কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের রূপ পরিবর্তন, প্রোনাউনের অবজেক্ট রূপ পরিবর্তন করে বসাতে হবে। আচ্ছা, এবার যখন আমরা ট্রান্সফরমেশনগুলো করি সেন্টেন্সের একটা প্যাটার্ন থাকে, একটা ফর্মুলা আছে, সেটা কীরকম রূপ নেবে একটু বলি। অ্যাক্টিভের ফর্মুলা
প্রথমে থাকবে 1 নম্বরে সাবজেক্ট, প্লাস 2 নম্বরে থাকবে ভার্ব, প্লাস 3 নম্বরে থাকবে অবজেক্ট। ধরে নেওয়া যাক একটা সেন্টেন্স, লতা রাইটস আ লেটার। প্যাসিভ ফর্মুলা কি হচ্ছে, প্যাসিভ যখন করব প্রথমে অবজেক্ট বসবে, যেটা হয়ে যাবে নিউ সাবজেক্ট। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বরে হেল্পিং ভার্ব হবে, 3 নম্বরে হবে V3 ফর্ম অফ দ্য ভার্ব, 4 নম্বরে হবে বাই, আর 5 নম্বরে হবে দেখো সাবজেক্টটা, এটা আবার নিউ অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে নিউ সাবজেক্টটা কি হবে, এ লেটার। হেল্পিং ভার্ব ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল। V3 ফর্ম রাইটের, রাইট রোট রিটেন, তাই তো, WRITTEN রিটেন, বাই লতা। তাহলে বুঝতে পারা গেল সাবজেক্টটা দেখো এখানে নিউ অবজেক্ট হয়ে গেল, আর অবজেক্টটা এখানে নিউ সাবজেক্ট হয়ে গেল। হেল্পিং ভার্ব V3 ফর্ম বাই। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল কিভাবে সেন্টেন্সগুলো স্ট্রাকচারগুলো লেখা হয়। হেল্পিং ভার্বগুলো প্যাসিভে কীরকমভাবে বসবে একটু দেখে নেওয়া যাক। প্রেজেন্ট যদি সিম্পল হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে অ্যাম, ইজ আর আর। কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর প্লাস বিং। আর পারফেক্টে has been, have been। পাস্টের ক্ষেত্রে কি হবে, was, were, was being, were being। কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে। ফিউচারে কি হবে, ফিউচার টেন্সে যদি সিম্পল ফিউচার টেন্স হয় শ্যাল বি, উইল বি। কন্টিনিউয়াস নট ইন ইউজ, মানে ব্যবহার নেই। আর পারফেক্টের ক্ষেত্রে কি হবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে হেল্পিং ভার্বগুলো প্যাসিভ ভয়েসে কীরকম রূপ নেবে এখান থেকে এই 4টা মুখস্থ রাখলেই বুঝতে পারবে। সিম্পল প্রেজেন্টে অ্যাম, ইজ, আর। কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর এর সাথে বিং যোগ করতে হবে, আর পারফেক্টে হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্টে ওয়াজ, ওয়্যার। কন্টিনিউয়াসে হয়ে যাবে ওয়াজ বিং, ওয়্যার বিং, আর পারফেক্ট পাস্ট পারফেক্টে হবে হ্যাড বিন।
ফিউচারে হবে শ্যাল বি, উইল বি, কন্টিনিউয়াস টেন্স নট ইন ইউজ, আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। অতএব এই তিনটে ছক মোটামুটি মনে রাখলে পরে সেন্টেন্স ট্রান্সফরমেশনে সুবিধে হবে। সেন্টেন্সের নানা রকম ভাগ আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। বিভিন্ন রকম সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করব, কিভাবে তাদের ভয়েস চেঞ্জ করব, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদেরকে শেখাবো।